হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দেখো পার্সেল, এই পার্সেলের মধ্যে আছে আমার শাড়ি। দুটো শাড়ি আছে। শাড়ি দুটো আজই এসেছে, অনলাইন থেকে কেনা। অনেকবারই শাড়ি নিয়েছি, কখনো কখনো ভালো এসেছে, কখনো কখনো খারাপও এসেছে, কিন্তু যখন অনলাইনে দেখি না শাড়িগুলো, লোভ সামলানো যায় না। বারবার একই কথা মনে মনে প্রমিস করি যে না, আর শাড়ি অনলাইনে বুক করব না, কারণ আমি কোয়ালিটি দেখতে পারি না, হাতে ধরে দেখতে পারি না, ক্যাশ অন ডেলিভারি নেই না, তাহলে আর শাড়ি এইভাবে নেব না। আমি দেখে দেখেই শাড়ি দোকানে গিয়ে আনবো, কিন্তু সেম ওই রকমই যখন শাড়িগুলো দেখতে পাই যে দোকানে এই শাড়িগুলোই দাম বেশি লাগে আর অনলাইনে তো কম পাচ্ছি, সস্তা পাচ্ছি, তখন আর লোকটা সামলাতে পারি না, আবার অর্ডার করেই দিই। তো দেখি শাড়িটা কেমন এলো, ভালো এলো কিনা, জানি না পুরোটা খুলবে কিনা। তোমাদেরকে দামটা বলে দিচ্ছি, দেখে নি শাড়িগুলো কেমন। এরকম ভাঁজ দিয়ে বের করলাম, নাহলে বেরোচ্ছে না। প্যাকেটের মধ্যে প্যাকেট, আবার কাটতে হবে। ভয় করে নিচে ভিতরে কাপড় না কেটে যায়। ক্যামেরায় এত সুন্দর কালার লাগে না দেখতে, ভীষণ কালারটা খুব সুন্দর লাগে দেখতে শাড়ির, তো ডার্ক কালার লাগে, চোখে খুব লাগে। দেখো দেখতে তো বেশ সুন্দর লাগছে। এই দেখো, এই একটা শাড়ি, কান্নি এটা, আর এটা বালুচুরি। তোমাদেরকে দেখাচ্ছি খুলে কোয়ালিটিটা কেমন এসেছে দেখিনি। কোয়ালিটিটা কিন্তু ভালো এসেছে। এটার দাম কত জানো? বিশ্বাস করবে না, এত সুন্দর শাড়ি বিশ্বাস করবে না কত দাম কম। তোমরা কি আন্দাজ করতে পারছো? তোমরা কি গেস করতে পারবে যে এই শাড়িটার দাম কত হতে পারে? বা তোমরা যদি কমেও নাও তাহলে কত কমের শাড়ি এটা পেতে পারো। এবার এটা দেখো, আর একটা শাড়ি, এই শাড়িটাও কিন্তু ভালো এসেছে, এটারও কিন্তু কোয়ালিটি খারাপ আসেনি, এটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটি এসেছে। এই দেখো, সুন্দর এসেছে কোয়ালিটি। ভাবছিলাম ঠকে যায় নাকি, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। আর ওরা যখন বিক্রি করছিল না, বলছিল যে কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন না, খুব ভালো কোয়ালিটি। এই দেখো সুন্দর। স্বর্ণ, পাপাকে ডাকতো একটু। ঠিক, এই দেখো কাপড় খুব সুন্দর এসেছে, খুব ভালো এসেছে কাপড়। এটা আমি নেব না, আমার বর জোর করে নেওয়া করালো। এটাও খুব পছন্দের ছিল, ভালো লেগেছিল। আমার বরকে দেখালাম, ও বলল এইটা নাও, এটাই নাও, এটা নিতে হবে না। তো আমি বললাম আমার তো এটাই পছন্দ হয়েছে বেশি। তখন আর কি অপশন দিলাম যে ঠিক আছে তাহলে দুটোই বুক করো। দুটোই বুক করেছে, আর দুটোই শাড়ি এসেছে। কি সুন্দর শাড়ি এসেছে দেখো। এসো এখানে এসো, বলো। দেখো এটা এটা কিরকম হয়েছে তোমার কি মনে হয়? এটাকে কি যেন বলে, ওই হ্যান্ডলুম টাইপের কাপড়। হ্যাঁ, এটা পরলে ভালো লাগবে, বুঝলে? এটাকে পরলে ভালো লাগবে। এটা সরে এসো, দেখা যাচ্ছে না। কিন্তু এটাকে পরলে ভালো লাগবে, কিন্তু ও বলছিল না যে না গায়ে ফুটবে না, আমি বললাম যে গায়ে ফুটতে পারে, বলছে না গো এটা পাশমিনা,
এটা পাশমিনা কান্নি পাশমিনা। তো বলছিল না গায়ে ফুটবে না, আর সত্যিকারই গায়ে ফুটবে না, কারণ এটা না সুতো, এটা জরি নয়, এটা সুতো। দেখো এটা সুতো, তো এটা ফোটার কোনো, এটা বলা হয় না রেশম সুতো দিয়ে তৈরি, কিন্তু এটার থেকে এইটা ভালো এসেছে, কাপড় আরো বেশি। এটা আমি দামটা বলছি, দেখো ধরো দেখো, এটাও কিন্তু রেশম সুতো, এটাও কিন্তু গায়ে ফুটবে না, কারণ আমার ওই কচকচে সুতো না ভালো লাগে না। তবে কি এইগুলো এগুলো যাবে, বান যাবে। কি যাবে? মান যাবে মানে ভালো হবে না? না মান যাবে। মান রাখা হবে, সব মান যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না না, এটা ভালো আছে, আমার তো খুবই ভালো লেগেছে সত্যি। তোমরা তবে আমি দামটা বলে দিচ্ছি। আর এটাও মাসলাই সুতি, ফটো তুললে হেভি লাগবে, দারুণ লাগবে। এটাও সুতোর কাজ, ফটো তুললে দারুণ লাগবে, কিন্তু কাছাকাছি একদম কাছাকাছি থেকে তখন একটু তখন একটু না, এটা হ্যান্ডলুম, তো হ্যান্ডলুমের শাড়িগুলো একটু গ্যাপ বুননি থাকে, সেরকম বুননিটা গ্যাপ মনে হচ্ছে, কিন্তু ভালো শাড়ি। এটা দেখো, এটাকেও দেখিয়ে দিচ্ছি, দেখো একটু গায়ে ফুটবে না, দেখো এটা সব ওই রেশম সুতোর, জরি কাজের নয়। এবার দামটা বলে দিই, জরি কাজের মনে হয় একটু দাম বেশি থাকে নাকি জানি না, কিন্তু এত সস্তা পেয়েছি আমি শাড়ি পেয়ে খুব খুশি। এটা মাত্র 600 টাকার শাড়ি, না 599। এটা শুধু মাত্র 600 টাকার শাড়ি, দেখো। আর এটা হচ্ছে 850 টাকার শাড়ি, এটা হচ্ছে 850 টাকার শাড়ি। এবার তোমরা বলবে যে এই দুটো শাড়ির মধ্যে কোনটা সুন্দর, কোনটা ভালো। দেখো এই যে হ্যান্ডলুমের মতো কাপড়টা, হ্যান্ডলুমের তো শাড়ির একটু দাম কম থাকে, আবার এও আছে, ঝুলানো আছে, হ্যাঁ আবার ইয়ে আছে না। খুব ভালো এসেছে শাড়ি পেয়ে, আমি খুব খুশি। তো এবার তোমরা বলো কোন শাড়িটা ভালো লেগেছে তোমাদের সব থেকে। আর তোমরা যদি অ্যাড্রেস চাও, জিজ্ঞাসা মানে নিচে কমেন্ট করে লিখে দেবে, আমি ইসের অনলাইনের কি বলে ওরা, সেলারের আমি ইয়ে দিয়ে দেবো, লিংক দিয়ে দেবো, শেয়ার করে দেবো তোমাদের। তো এবার এটা আমি এখন তুলে রাখবো, কিছুদিন পর আমি ব্যবহার করবো। এগুলো তো পুজোর সময়ও দারুণ হবে এই সমস্ত শাড়িগুলো। আর এগুলো কি বলতো, একদম সব সময় পরা যায়, যখন খুশি যেখানে খুশি আরামসে পরে ঘোরো, কোনো খচখচি নাই, কোনো কষ্ট নেই, এগুলো পরে বেরোলে আরামদায়ক শাড়ি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন থাকলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।